জোজো টুনস বাংলা। তোমরা তো ছোট লোকই, তোমাদের আছে কি ওইটুকু একখানা ঘর? একটি গ্রামে দুইটি বটগাছের উপরে দুইটি জিনের পরিবার বাস করত। তাদের মধ্যে একটি জিন পরিবার খুবই গরিব ছিল। আজকের আবহাওয়াটা তো খুবই সুন্দর, যাই একটু হাওয়া বাতাস খেয়ে আসি। আরে, পাশের বাড়ির সোহেল ভাই কি করছে একটু দেখে আসি তো। এই যে সোহেল ভাই, তুমি কি করছো ভাইয়া? এটা কানের কাছে কি রেখেছো? আর একা একা কি বক বক করছো? কি রে, তোর সমস্যা কি ছোকরা? তুই এখানে এসে আমাকে জ্বালাতন করছিস কেন? দেবো নাকি কানের নিচে দুইটা? যদি ভালো চাস তাহলে আমাকে জ্বালাতন করিস না, এখান থেকে চলে যা, ছোট লোক থাকার। তুমি রেগে যাচ্ছ কেন ভাই? আমি তো তোমাকে খারাপ কোনো কথা বলি নাই। আমি তো শুধু জিজ্ঞেস করেছি যে তুমি কানের কাছে ওটা কি নিয়ে একা একা কথা বলছো। আমি একা একা কথা বলিনি, ছোট লোক থাকার। এটাকে বলে মোবাইল। এটা দিয়ে দূরে মানুষের সাথে কথা বলা যায়। ছেড়ে দে, ওসব তুই বুঝবি না। তুই তো আর এসব কোনোদিন চোখে দেখিসনি, তোর বাবা তো এসব তোকে কোনোদিন দেখায়নি, এসব তুই বুঝবিও না। ভাই, তুমি এরকমভাবে অপমান করে কেন কথা বলছো? তোমাদের কারিকারি টাকা আছে বলে কি তোমরা যাচ্ছে তাই ব্যবহার করবে? দেখো ভাই, তুমিও একটা জিন আর আমিও একটা জিন, তাই অনুরোধ করে বলছি সবার সাথে ভালো ব্যবহার করে কথা বলো। আল্লাহ কিন্তু সবই দেখছেন। তুমি যদি কারো উপরে জুলুম করো, তিনি কিন্তু তার শাস্তি অবশ্যই তোমাকে দিবেন। যত বড় মুখ নয় তত বড় কথা। এখন তোর থেকে আমাকে ব্যবহার শিখতে হবে। খুব তো বড় বড় জ্ঞান দিচ্ছিস, খুব সাহস বেড়েছে তাই না? এখান থেকে চলে যা, না হলে কিন্তু খবর আছে। বাবা, বাবা, ও বাবা, ওঠো না। কি রে, কি হলো, ডাকছিস কেন? দেখো না বাবা, পাশের বাড়ির সোহেল ভাই আমাকে অপমান করছে, আমাকে ছোট লোক বলে গালি দিচ্ছে। কেন, তোকে কি শুধু শুধু ছোট লোক বলে গালি দিয়েছে, নাকি তুই কোনো অন্যায় করেছিস? না বাবা, আমি তো কোনো অন্যায় করিনি। আমি দেখছিলাম সোহেল ভাই তার কানের কাছে কি যেন একটা নিয়ে একা একা কথা বলছিল। আমি তার কাছে গিয়ে সেটা জিজ্ঞেস করেছিলাম যে সে তার কানের কাছে কি নিয়ে একা একা কথা বলছে, এবং সেটা জিজ্ঞেস করাতেই আমার সাথে এরকম ব্যবহার করেছে। আচ্ছা ঠিক আছে, চল, আমি কথা বলছি। এই যে বাবা সোহেল, তুমি আমার ছেলের সাথে দুর্ব্যবহার করেছো কেন? তাকে নাকি তুমি ছোট লোক বলে গালি দিয়েছো। হ্যাঁ দিয়েছি, কি হয়েছে তাতে? তোমরা তো ছোট লোকই, তোমাদের আছে কি ওইটুকু একখানা ঘর? গরিব কোথাকার। কিরে, কি হয়েছে? আরে দেখ না ভাই সোহান, আমি ওর ছেলেকে ছোট লোক বলে গালি দিয়েছিলাম। সেটা আবার ও জিজ্ঞাসা করতে এসেছে যে আমি ওর ছেলেকে ছোট লোক বলে কেন গালি দিয়েছি। কি বলছিস? তাহলে তো ওদের সাহস খুব বেড়ে গেছে। এই, তোদেরকে এত সাহস কে দিয়েছে? তোরা তো ছোট লোকই, ছোট লোকদেরকে ছোট লোক বলবে না তাহলে কি বলবে? দেখো ভাই, আমি কিছুদিন ধরে খেয়াল করেছি তোমরা আমাদের সাথে খুব বাজে ধরনের ব্যবহার করছো। জানি না কেন তোমরা এরকম করছো। তোমাদের কিছু টাকা পয়সা হয়েছে, সেই জন্য হয়তো তোমরা অহংকারী হয়ে পড়েছো। দেখো ভাই, আমি একটা কথা বলি, অহংকার করা কিন্তু ভালো না। সম্পদ হলো আল্লাহর দান। আল্লাহ চাইলে কিন্তু যে কোনো সময় তোমাদের সম্পদ তুলে নিতে পারে। সময় থাকতে নিজেদেরকে শুধরে নাও। আরে, তোরা তো দেখছি জ্ঞানের ভান্ডার খুলে বসেছিস। আমাদেরকে তোর এত জ্ঞান দিতে হবে না, তুই তোর চিন্তা কর। আর আমাদের সম্পদের চিন্তা তোর করা লাগবে না, যা হবে সেটা পরে দেখা যাবে। ছোট লোকের কথাবার্তাও ছোট লোকের মতো। দূর হ সামনে থেকে।
তরিকুল ভাই, এই যে তরিকুল ভাই, তরিকুল ভাই বাসায় আছেন নাকি? আমরা খুব বড় বিপদে পড়েছি, আমাদেরকে একটু সাহায্য করুন। কি হে ভাই সোহেল, ডাকাটা কি করছো কেন? কি হয়েছে? তরিকুল ভাই, আমরা না খুব বিপদে পড়েছি। আমাদের বাড়ি বন্যায় ভেঙে পড়ে গেছে। আপনি আমাদের একটু আশ্রয় দিবেন? কেন দিব না ভাই, তোমরা জলদি করে আমার ঘরের ভিতরে চলে আসো। তুহিন, ও তুহিন, তুহিন বাবা ওঠ, দেখ কারা এসেছে। কি হয়েছে বাবা? সোহেল ভাইয়া, তোমরা এখানে কেন? সোহেলদের বাসা বন্যায় ভেঙে গেছে, সেই জন্য ওরা আমাদের কাছে আশ্রয় চাইছে। হ্যাঁ ভাই, তোমার বাবা যেটা বলেছে সেটা ঠিকই। আমরা অনেক বড় বিপদে পড়েছি এবং বিপদে পড়ে তোমাদের কাছে আশ্রয় চাইতে এসেছি। কোনো সমস্যা নেই ভাই, তোমরা নিশ্চিন্তে আমাদের বাসায় থাকতে পারো, আমাদের কোনো সমস্যা হবে না। প্রতিবেশীর বিপদে আপদে সাহায্য করাই তো আরেক প্রতিবেশীর কাজ। সত্যি ভাই, তোমাদের মনটা খুব বড়। আসলেই গরিবদের মন খুব সুন্দর, সেটা তোমাদের দেখে বোঝা যায়। আমরা তোমাদের কাছে ক্ষমা চাইছি। আসলে আমরা তোমাদের সাথে অনেক বড় অন্যায় করেছি, তোমাদেরকে ছোট লোক বলে গালিগালাজ করেছি। তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও।